আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 6টি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে ঈমান বৃদ্ধি পায়। ঈমান শব্দের আবিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক। ঈমান বা বিশ্বাসের মূল্য আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাই তো মুসলমানদের কাছেও ঈমানের চেয়ে মহামূল্যবান আর কিছু নেই। ঈমানের উপর ভিত্তি করে মানুষের দুনিয়া ও পরকালের সব হিসাব নিকাশ চূড়ান্ত হবে। ঈমানের মাধ্যমেই আল্লাহ ও তার বান্দার মাঝের সেতুবন্ধন তৈরি হয়। বিভিন্ন কারণে বান্দার ঈমানে প্রভাব পড়ে। ঈমান বৃদ্ধির বিভিন্ন আমল পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে। এই ভিডিওতে এমন 6টি আমল উল্লেখ করা হলো যা নিয়মিত আমল করলে বান্দার ঈমান বৃদ্ধি পায়। নম্বর 1, সাহাবাদের জীবনী চর্চা করা। আল্লাহ তাআলা সাহাবাই কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সূরা বাকারা আয়াত 13। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। উক্ত আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। নম্বর 2, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190। নম্বর 3, আল্লাহর জন্য বন্ধুত্ব ও শত্রুতা। মুমিনদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখা আর কাফিরদের সঙ্গে শত্রুতা রাখা ও সম্পর্ক ছেদ করা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদাররা, নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু আদায়কারী। সূরা মাইদা আয়াত 55। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। আবু দাউদ হাদিস নম্বর 4681। নম্বর 4, বিনম্রতা ও লজ্জাশীলতা। হাদিসে লজ্জাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সাহাবী তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ঈমানের অঙ্গ। বুখারী হাদিস নম্বর 24। নম্বর 5, আল্লাহর জিকির করা। দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। নম্বর 6, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল আয়াত 2। সর্বোপরি বেশি বেশি নেক আমল করা এবং যাবতীয় গুনাহ বর্জন করা, কেননা যে কোনো নেক আমল ঈমানকে বৃদ্ধি করে। এজন্য কোরআন মাজিদে যত জায়গায় ঈমানের কথা এসেছে তত জায়গায় পাশাপাশি নেক আমলের কথাও এসেছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি ঈমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং ঈমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দিন। কুফর, পাপাচার ও আপনার অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।